পাবলিক নাওয়ের করা খবর আরও একবার সত্যি হলো। আমরা গতকাল রাতেই আপনাদের জানিয়েছিলাম যে কলকাতা থেকে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা জানিয়েছিলাম রাজু বর্মনের গাড়ি সহ একাধিক জিনিস উদ্ধার করতে পেরেছে পুলিশ, কিন্তু এটা বলতে হচ্ছে যে এখনো রাজু বর্মন পুলিশের নাগালের বাইরে। কিন্তু যাকে আটক করা হয়েছে তার নাম দিয়ে পাবলিক নাও দায়িত্ব সহকারে আগেই জানিয়েছিল, আগাম খবর দিয়েছিল যে কলকাতার কৈখালি থেকে বীর চক্র ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ, এবং সেই মোতাবেক আজকে কিন্তু পুলিশ তাকে আগরতলায় নিয়ে এসেছেন সকাল সকাল। সেই ছবি দেখাবো, আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ধৃত বীর চক্র ঘোষকে আগরতলায় ইতিমধ্যেই পুলিশ নিয়ে এসেছে। আরো একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই খবরটাও আপনাদের দিয়ে রাখছি, খুব সম্ভবত আজকে ইতিমধ্যেই আটক হয়ে গেছেন সুস্মিতা সরকারের মা উমা সরকারও। এই খবর আমাদের কাছে সূত্র মারফত চলে এসেছে। দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একাধিক ধৃতদের কিন্তু এখন আটক করছে পুলিশ, একাধিক ব্যক্তিকে আটক করছে পুলিশ। ইতিমধ্যে বীর চক্র ঘোষকে নিয়ে পরপর 3 জন আটক হয়েছে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে। প্রথমেই আটক করা হয়েছে উষাবাজার ক্লাবের প্রাক্তন সভাপতিকে প্রদ্যুৎ ধর চৌধুরীকে। তারপর আটক করা হয়েছে দুর্গা প্রসন্ন দেবের যিনি প্রেমিকা, অবৈধ প্রেমিকা সুস্মিতা সরকারকে। আর আজকে অর্থাৎ গভীর রাতে গতকাল আটক করেছে কলকাতা থেকে পুলিশ বীর চক্র ঘোষকে। যেটা জানা গেছে কলকাতা স্থিত কৈখালির একটি ফ্ল্যাট থেকে আগরতলা থেকে যে পুলিশের টিম গিয়েছিল তারা আটক করতে সক্ষম হয়েছে বীর চক্র ঘোষকে। গতকাল রাত আনুমানিক 12:30 থেকে 1টার মধ্যে তাকে আটক করেছে সেই ফ্ল্যাট থেকে পুলিশ। আগরতলা থেকে ওয়েস্টের যিনি এডিশনাল এসপি রয়েছেন ওনার নেতৃত্বে 7 থেকে 8 জনের একটি টিম কলকাতায় যায়, এমনটাই সূত্র বলছে। গত পরশুদিনই তারা পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়েছিল এবং আমাদের কাছে এও খবর রয়েছে ইতিমধ্যেই আরও কিছু টিম, অর্থাৎ এই 7 থেকে 8 জন টিম ছাড়াও আরও বেশ কয়েকজন পুলিশের আধিকারিক তারা কলকাতায় গেছেন। তারা তল্লাশি চালাচ্ছেন অমিত ঘোষের, তল্লাশি চালাচ্ছেন রাজু বর্মনের, এবং প্রত্যেকের খোঁজ কিন্তু তারা চালাচ্ছেন। এবং জানিয়ে রাখছি আপনাদেরকে, ভারতরত্ন ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রভাকর ঘোষের বড় ভাই বীর চক্র ঘোষকে ইতিমধ্যেই পুলিশ তাদের জালে তুলেছে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে। ভারতরত্ন ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রভাকর ঘোষের বড় ভাই বীর চক্র ঘোষকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। উষাবাজারের ঝিনাইহানির বাসিন্দা প্রয়াত মন্তলাল ঘোষের বড় ছেলে বীর চক্র ঘোষ বিকি হত্যার সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে, এবং তাকে আজকেই আগরতলায় সকালের ফ্লাইটেই নিয়ে আসা হয়েছে। আদালতেও তাকে তোলা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তাকে পুলিশ রিমান্ডের জন্য আদালতে নিয়ে যাওয়া হবে, পুলিশ রিমান্ড চেয়ে। তাছাড়া ইতিমধ্যেই পুলিশের বিশাল টিম যারা কলকাতায় রয়েছে তারা অমিত ঘোষ, প্রভাকর ঘোষ, দেবব্রত বর্মন, রাকেশ বর্মন, রাজু বর্মন, দেবদাস দাস, বিমান দাস, তাদের খোঁজে কলকাতায় তল্লাশি চালাচ্ছে। একেবারে কলকাতা জুড়ে নয়, গোটা পশ্চিম বাংলায় তন্ন করে খোঁজা হচ্ছে। অমিত ঘোষের ফ্ল্যাটেও নজরদারি রেখেছে কলকাতার বাগুইআটি স্থিত অমিত ঘোষের ফ্ল্যাটেও নজরদারি রেখেছে রাজ্য পুলিশের একটি টিম, এবং কলকাতার একাধিক জায়গায় রাজ্য পুলিশের টিম ইতিমধ্যেই তাদের তল্লাশি অভিযান চালিয়েছে। যেভাবে গত পরশুদিন আপনাদেরকে জানিয়েছিলাম, গতকালকে যে শুক্রবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা, তাকে যখন ডেকে নিয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী
একেবারে কড়া নির্দেশ দিয়েছিলেন দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে, অর্থাৎ ভিকি হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে যেন অতি সত্বর গ্রেপ্তার করে জনসম্মুখে আনা হয়। সেই মোতাবেক কিন্তু রাজ্য পুলিশ তাদের নড়ে চড়ে বসেছেন। তারা কিন্তু একেবারে গোটা ঘটনার তদন্ত একেবারে দ্রুত গতিতে করার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, আদতে কি মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে পুলিশ, নাকি এই চুনোপটিদের গ্রেপ্তার করে পুলিশ বলে দেবেন যে মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়ে গেছে? কারণ এখানে বীরচক্র ঘোষ বা সুস্মিতা সরকার, আর সবচাইতে বড় কথা হচ্ছে প্রদ্যুৎ ধর চৌধুরী, তাদের মতো একেবারে চুনোপটি যারা এই ঘটনার সঙ্গে হয়তো বা খানিকটা যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করেই কি পুলিশ নিজেদের বীরত্বের দাবি করবে, নাকি আদতে অমিত ঘোষের মতো যারা রাঘব বোয়াল, যারা প্রভাকর ঘোষের মতো রাঘব বোয়াল, যিনি প্রাক্তন সম্পাদক এই উষাবাজার ক্লাবের, যারা সরাসরি যুক্ত, এবং মৃতের স্ত্রী অর্থাৎ দুর্গা প্রসন্নের স্ত্রী ঘটনার দিন রাতের বেলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, অর্থাৎ রাজু বর্মন, বিমান দাস, তাদেরকে কি পুলিশ আটক করতে পারবে? তারা কেন এখনো পুলিশের রাডারের বাইরে? কেন পুলিশ এখনো তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না? কোথায় তাদের খামতি, কোথায় তাদের গাফিলতি? এই কেন পুলিশ তাদের রাডারে আনতে পারছে না এই রাজু বর্মন এবং বিমান দাসদের? কেন অমিত ঘোষকে জেরা করা হচ্ছে না? এই প্রশ্নগুলো হবে। কোথায় রয়েছে অমিত ঘোষ, যিনি এই অপরাধ জগতের মিসিং লিঙ্ক বলে পরিচিত, যাকে সদ্য জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে সাজা পরিপূর্ণ হওয়ার আগে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ এই চুনোপুটিদের গ্রেপ্তার করে কি দেখাতে চাইছে? বীরচক্র ঘোষ, যাকে গ্রেপ্তার করে আগরতলায় নিয়ে আসা হয়েছে, তার পক্ষের দাবি সে নাকি পুলিশকে জানিয়েছে, সূত্র বলছে সে জানিয়েছে সে তার বোন এবং বোনের মেয়েকে নিয়ে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন। কিন্তু তাকে সেখান থেকে যখন পুলিশ সন্দেহের জেরে যে সে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশের দাবি, তাই তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবং এখন এটাই দেখার যে মূল যারা অভিযুক্ত, আমি আরো একবার নামগুলো বলছি, যাকে বিশেষ করে মৃতের স্ত্রী, দুর্গা প্রসন্নের স্ত্রী ঘটনার দিন যাদের নাম উল্লেখ করেছিলেন, রাজু বর্মন, বিমান দাস, অমিত ঘোষ, প্রভাকর ঘোষ, দেবব্রত বর্মন, রাকেশ বর্মন, দেবদাস দাস, তাদেরকে পুলিশ কেন জালে তুলতে পারছে না? কেন এখনো রাজু বর্মনের মতো অপরাধীরা পুলিশের রাডারের বাইরে? কি করে তারা ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়? কি করে গেল তারা? রাজ্যান্তরী হলো কি করে? কাদের যোগসাজশ রয়েছে? বড় বড় ভিভিআইপিরা এখানে রয়েছেন কিনা? এই প্রশ্নগুলো তো উঠবে। কার অঙ্গুলি হেলনে পুলিশ তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করছেন? প্রশ্ন হবে যেটা সুদীপ রায় বর্মন অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। সুদীপ রায় বর্মন অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে যে এই ঘটনার সঙ্গে শাসক দলের একাধিক রাঘব বোয়ালরাও জড়িত থাকতে পারে। অভিযোগ করেছেন সরাসরি সাংবাদিক সম্মেলন করে সুদীপ রায় বর্মন। তিনি জানিয়েছেন হাপ্তানিত একাধিক ব্যক্তি তাদের কাছ থেকে, তাই গ্রেপ্তার করাতে চাইছেন না। রাজু বর্মন, বিমান দাসরা জালে উঠলে একাধিক ব্যক্তির নাম বেরিয়ে আসতে পারে। কেন পুলিশ তাদেরকে নিজেদের রাডারে আনতে পারছেন না? আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, ইতিমধ্যেই পুলিশ বীরচক্র ঘোষ উষাবাজারের দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে বীরচক্র ঘোষকে গতকাল রাতে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করেছিল এবং আজকে সকালে তাকে বিমানে নিয়ে আসা হয় আগরতলায়। ইতিমধ্যেই পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তাকে তোলা হবে বলেও জানানো হয়েছে। দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে কলকাতা কৈখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। কৈখালী থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আমরা যেটা আপনাদেরকে গতকাল রাতেই সবার আগে জানিয়েছিলাম, নিয়ে এসেছে পুলিশ বীরচক্র ঘোষ, যার বয়স 46 বছর, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবং যেটা পুলিশের কাছে বীরচক্র ঘোষ জানিয়েছে যে সে কলকাতায় গিয়েছিল তার বোন এবং বোনের মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য, কিন্তু ইতিমধ্যেই গত পরশুদিনই কলকাতায় পৌঁছে গিয়েছিল
ওয়েস্টের যিনি এডিশনাল এসপি রয়েছেন ওনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, এবং সেই পুলিশ বাহিনী কলকাতা তন্ন তন্ন করে খুঁজছেন একাধিক অভিযুক্তদের, যাদের বিরুদ্ধে মূল অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কিন্তু তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন এখনো রাঘব বোয়ালরা পুলিশের রাডারের বাইরে, সে প্রশ্ন কিন্তু উঠবে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন।